হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এর আগে তোমরা সিল্ক রুট ট্রিপের পার্ট 1, পার্ট 2 দেখেছো। এবার হলো পার্ট 3। এটাতে তোমরা দেখো যে আমরা কাফেরগাঁও থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেটা। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যেসব ফ্রেন্ডসরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তাদেরকে বলবো অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা এভাবেই পাশে থাকো। যদি কোনো কাজে কোনো ভুল ত্রুটি হয় তো নেক্সট দিনে সেই ভুল ত্রুটিগুলোকে ওভারকাম করে আমি আরও ঠিকঠাকভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। আর যেসব ফ্রেন্ডসরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তাদের বলবো প্লিজ ভিডিও তো তোমরা দেখো, নিশ্চয়ই দেখবে, বাট তার সাথে সাথে একটু সাবস্ক্রাইব, একটু শেয়ার আর কমেন্ট করো। তো তাতে আমার আরও ভালো লাগবে, আমি আরেকটু ইন্সপিরেশন পাবো যাতে কাজটা ভালো করে করতে পারি। আর তাছাড়াও আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন বাদাম চেন। তো সেই উদ্দেশ্যেই আমাদের গাড়ি ছুটে চলেছে। অ্যাকচুয়ালি আমাদের বাদাম চেনে স্টে করার কথা ছিল না, আমাদের ডাইরেক্ট জুলুকে যাওয়ার কথা ছিল, সেখানেই স্টে করার কথা ছিল। বাট যার থ্রুতে আমরা এই বুকিংগুলো করেছি উনি আমাদের বাদাম চেনেই স্টে করতে বললেন, কারণ জুলুকে সেদিনের জন্য কোনো হোমস্টে পাওয়া যাচ্ছিল না। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে ঠিক আছে, বাদাম চেনে স্টে করতেও আমাদের কোথাও কোনো প্রবলেম হয়নি, বরং সবটাই নতুন জায়গা, দেখে খুব ভালো লেগেছে। আজকে চলার পথেও হলেও সেই আগের মতনই খুব সুন্দর অভিজ্ঞতা। চারদিকে পাইন ঘেরা রাস্তা, আর কখনো কখনো মেঘ যেন একেবারে মাটিতে এসে নেমেছে। তো সব কিছু মিলিয়ে সেই অভিজ্ঞতাকে নিয়েই আমরা আবার এগিয়ে চলেছি। এভাবেই চলতে চলতে একটা জায়গায় এসে আমাদের ড্রাইভার গাড়ি থামালো। নেমে দেখলাম ছোট্ট একটা ফলস, যার নাম হচ্ছে কিউ খোলা ফলস। তো জায়গাটা খুবই সুন্দর, সবাই এখানে খুব এনজয় করছিল, ছবি তুলছিল। তো আমরাও তাদের মধ্যে গিয়ে ভিড়ে গেলাম, আমরাও বেশ খানিকটা ফটো তুললাম, এনজয় করলাম। তো তোমরাও আমাদের সাথে এই কিউ খোলা ফলসকে উপভোগ করো। এরপর আমাদের ড্রাইভার গাড়ি ছুটিয়ে নিয়ে চলে গেল আমাদের আজকের ডেস্টিনেশন বাদাম চেন হোমস্টেতে। হোমস্টেটা খুবই সিম্পল। আমরা একদম ওপরে রুম নিলাম যাতে ভিউটা ভালো পাই। তো ওপরে গিয়ে দেখলাম একটা লম্বা ব্যালকনি, আর চারদিকটা দিয়ে পাহাড় এতটা ক্লোজে, আর গাছগুলো এত সুন্দর, মানে চারদিকে গাছ আর পাহাড়, অনেক ফুল হয়ে রয়েছে, সেগুলো তো সব জানি না কি ফুল, বাট তাতে কি এসে যায়, আমার মানে চারদিকটাই দেখতে ভালো লাগছিল, সেটাই বড় কথা। তো আমি আর আমার মাসি তো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোথায় হারিয়ে গেলাম খানিকক্ষণের জন্য, মানে সেটা মানে একটা যেন অন্য জগতেই আমরা চলে গেছিলাম সেই পাহাড় আর গাছগুলো দেখে। তারপর আবার খানিকক্ষণ পরে আমরা আবার সেই জায়গাতেই ফিরে এলাম। আমরা তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই ব্যস্ত, আর আমার ছেলে রুমে ঢুকেই তার ফার্স্ট প্রায়োরিটি হলো ফোনে নেটওয়ার্ক আছে কি না, ফোনে কি দেখা যায়, এটা হলো তার ফার্স্ট প্রায়োরিটি। তো ঠিক আছে, ও ওর মতো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর আমরা চারপাশটা দেখতে ব্যস্ত হয়ে গেলাম। রাতটা ভালোভাবে কাটিয়ে এরপরের আমাদের ডেস্টিনেশন হলো জুলুক। তো জুলুকের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিল, কিন্তু ওয়েদার তো প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে। তো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল, কেননা যদি ওয়েদার এত খারাপ থাকে তাহলে হয়তো ঠিকমতো কিছুই দেখতে পাবো না, এটা ভেবে। তোমরা দেখতেই পাচ্ছ চারদিক পুরো কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। জুলুক যাওয়ার পথে জিগজ্যাগ ভিউ পয়েন্ট পড়ে, তো সেখানে আমাদের গাড়ি দাঁড়ালো, বাট কুয়াশার জন্য তো কিছুই দেখা গেল না। জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে নিচের রাস্তাগুলো কীভাবে ঝিকঝ্যাক ওয়েতে এসছে সেটা সবটাই দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক, তো কিছুই দেখতে পারলাম না।
তো ওয়েদার খারাপের মধ্যে দিয়েও আমাদের গাড়ি তো ছুটে চলেছে, আর আমরা চারপাশের এই বাড়িঘরগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর নিচে রাস্তা যেটুকু দেখা যাচ্ছে তার মধ্যে যে বাড়িগুলো রয়েছে, এভাবে চারদিকের যতটা আর কি দেখা পসিবল সেটাই আমরা দেখছি। তো তোমরাও সেই দৃশ্যগুলো উপভোগ করো। সামনের সব গাড়িগুলো জুলুকের উদ্দেশ্যেই যাচ্ছে। তো এরকম সামনে পেছনে সব গাড়িগুলোই একই সাথে চলেছে, কারণ মোটামুটি এক টাইমেই এরা সব স্টার্ট করে। তো সবই জুলুকের উদ্দেশ্যেই যাচ্ছে। আর গাড়ি দেখো সামনের দিকে যত এগোচ্ছে ওয়েদার কিন্তু তত খারাপ হচ্ছে। এবার গাড়ি মিলিটারি এলাকায় ঢুকে পড়েছে, আর দেখো বৃষ্টিটাও কিন্তু খুব বেড়ে যাচ্ছে। ওয়েদার খারাপ বলে মনটা একটু খারাপ থাকলেও চারদিকের সব কিছু দেখে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু মনটা ভালোই লাগছে যেটুকু দেখতে পাচ্ছি। তার সাথে আবার নতুন সংযোজন হলো বরফ। রাস্তার দুদিকে দেখো বরফ দেখা যাচ্ছে। যত গাড়ি এগোচ্ছে বরফও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো বরফগুলো, রাস্তাটা যেন মানে একটা দারুণ লাগছে। এবার আর কথা নয়, তোমরাও আমার সাথে সাথে এই বরফময় রাস্তাটাকে দেখো আর উপভোগ করো। আচ্ছা বলো তো, তোমরা কি অনুভব করছো? তোমাদের মনে হচ্ছে না যে এই গাড়িতে বসে বসে তোমরাই যেন চারপাশের এই বরফগুলোকে অনুভব করছো? মানে গাড়িতে তোমরাই বসে আছো। শুধু চারদিকের ভিউটা একবার দেখো, ও কি অসাধারণ। এদিকটা দেখো পুরো বরফে আবৃত, আবার ওদিকটা দেখো খাদ, মানে আর কুয়াশায় এমন করে ঢেকে রয়েছে যে বরফের সাথে এই পাশে যে খাদটা খুব ভালো করে সেটাকে বুঝতে হচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল ওল্ড বাবা মন্দিরে, বাট এখানে গাড়ি থামিয়ে দিল, কেন কি যে ওয়েদার খারাপের জন্য এরপর সামনে রাস্তা আরও খারাপ, তো সেই জন্য আর আমাদের যেতে দিল না। আর এছাড়াও আদার্স সব গাড়িকেই আটকে দিল, ইভেন যেসব গাড়ি সামনে আর একটু এগিয়ে গেছিলো সেখানেই তাদেরকে স্টপ করে দেওয়া হলো। তো এবার আমাদের ড্রাইভার বলল এখানেই নেমে আপনারা ছবি তুলুন, ঘোরাঘুরি করুন, বাট আর সামনে এগোনো যাবে না। তো আর কি করব, আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তো চারদিকেরই বরফ থেকে যেমন খুব ভালো লাগছিল, বাট তেমনি ওখানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা, মানে এত ঠান্ডা লাগছিল, তার উপর বৃষ্টি পড়ছে, মানে সব কিছু মিলিয়ে যেমন ভালো লাগছিল বাট তেমনি ঠান্ডায় একদম মানে জড়সড় হয়ে গেছিলাম। ওখানে একটা ছোট্ট দোকান ছিল, তো সেখানেই সবাই গিয়ে দেখলাম ভিড় করেছে। ওখানে টি, কফি, ম্যাগি এসব পাওয়া যাচ্ছিল, যে যেরকম অর্ডার করছে আর কি। তো আমরাও গিয়ে তার মধ্যেই ঢুকলাম, বেশ কয়েকজনের সাথে কথাও বললাম, আর তার সাথে সাথে যে যেরকমভাবে চা কফি যেটা খাবো সেইভাবেই খেলাম। একটু পরে দোকান থেকে বেরিয়ে আসলাম, বাইরেটা আবারও উপভোগ করতে লাগলাম। চারপাশের এত বরফ, যতই ঠান্ডা হোক যাই হোক, বাড়ি ফিরে আসলে তো আর এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবো না। তো এভাবেই ভালো করে দেখছি। তো তার মধ্যে দেখলাম কিছু পর্যটক খুব ছবি তুলছেন, ছবি তোলায় তারা ব্যস্ত। আবার একদল পর্যটককে দেখলাম, যেহেতু সেদিন দোল ছিল, তো তাই তারা হোলি হ্যাঁ বলে নিজেদের মধ্যে বরফ ছোড়াছুড়ি করতে থাকছে। তো এই সব কিছু দেখে খুব ভালো লাগছিল। এভাবে আরও খানিকক্ষণ বরফের মধ্যে থেকে বরফের সৌন্দর্য উপভোগ করে তারপর আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে পড়লাম, কারণ এরপর আমাদের ঝুলুকের হোমস্টেতে যেতে হবে। গাড়িতে উঠে বসাতে বেশ ভালো লাগছিল, কারণ বাইরেটা গাড়িতে থেকে বসেও দেখতে পাচ্ছিলাম, বাট অতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম তো ঠান্ডাতে তো খুব কষ্ট হচ্ছিল। তো এবার গাড়ি থেকে থেকে যতটা উপভোগ করা যায় আবারও
উপভোগ করতে লাগলাম আর গাড়ি হোমস্টের দিকে এগিয়ে চলল। এবার হোমস্টেতে পৌঁছে গেলাম আর সেখানে লাগেজ রুমে রেখেই দেখো হোমস্টে থেকেই বাইরেটা দেখছিলাম, কি সুন্দর লাগছে, কারণ খুবই বৃষ্টি পড়ছিল, তো বাইরে বেরোনোর তো কোনো কথাই ছিল না। তো ওপর থেকেই আমরা দেখো নিচটা দেখছিলাম, আমরা একটু টপেই ছিলাম, তো নিচটা দেখছিলাম। দেখো কি দারুণ লাগছে দেখতে বাড়িগুলো, তারপর ওই জিগজ্যাগ মতো রাস্তাটা যেটুকু বোঝা যাচ্ছে আর কি, সব কিছু মিলিয়ে চারপাশে পাহাড়, দারুণ লাগছিল। যেমন অনেক কিছু দেখা মিস করে গেলাম, তো তার জন্য মনটা খুবই খারাপ লাগছিল। বাট এমনও অনেক কিছু এখানে দেখলাম, প্রকৃতির অনেক রকমের সৌন্দর্য, অন্য রকমের সৌন্দর্য, যেটা কিন্তু মনটাকে আমাদের ভরিয়ে তুলেছিল। যেমন এখানে তোমার শিলাবৃষ্টি হচ্ছিল, তো শিলাবৃষ্টি হচ্ছে আর রাস্তাটা না টুকরো টুকরো বরফে পুরো ভরে যাচ্ছে, মানে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে না, পুরো বরফের টুকরো দেখা যাচ্ছে। তো এতটা ভালো লাগছিল, কেন কি এরকম সৌন্দর্য তো এটা একটা আলাদা রকমের সৌন্দর্য, এটাও সবসময় দেখা যায় না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা নতুন কোন জায়গায় গেছি, তার প্রাকৃতিক সৌন্দর্য। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।